ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চাইলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আমি আজকে এই বিষয়ে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আশা করি আপনাদের অনেকেরই কাজে দিবে। আর এই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আপনার সুন্দর মতামতটুকু লিখে জানাবেন। পেজ খোলার জন্য কিছু নিয়ম আছে, আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা পেজ খুলেছেন বা খুলবেন চিন্তাভাবনা করে রেখেছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং অনেকগুলো বিষয়ে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা যারা পেজটি ইনকাম করার জন্য খুলব আমাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। আমরা কিন্তু একটা পেজ খুলি একটা আইডির মাধ্যমে, আর একটা আইডি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নতুন আইডি আর একটা হচ্ছে পুরাতন আইডি। আমি বলবো নতুন আইডি দিয়ে কখনোই পেজ খুলবেন না। নতুন আইডিতে অনেক ধরনের ইস্যু দেখা দিতে পারে। আরেকটি প্রবলেম হচ্ছে ফেসবুক কোম্পানি নতুন আইডির পেজটা ফেক মনে করতে পারে। আপনি অনেক কষ্ট করে একটা পেজ দাঁড় করালেন এবং মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাইও করলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন হচ্ছে ওরা ক্যান্সেল করে দিল। তো আপনাকে আসলে ওরা ফেক মনে করেছে। অনেক সময় দেখা যায় আপনার পেজটা সাসপেন্ডও করে দিতে পারে। অবশ্যই আপনাকে হচ্ছে পুরাতন আইডি দিয়ে পেজটা খুলতে হবে। পুরাতন আইডি দিয়েও যদি আপনি পেজটা খোলেন তাহলে এক্ষেত্রেও কিন্তু কিছু আপনার নিয়ম আছে, এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনার আইডির সব কিছুই কিন্তু রিয়েল ইনফরমেশন থাকতে হবে, যেমন নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এক্সেট্রা। আপনি যেহেতু ইনকাম করবেন এই বিষয়গুলো কিন্তু আপনার ক্লিয়ার রাখতে হবে। আইডিতে আমরা কিন্তু অনেক সময় মিউজিক ব্যবহার করে থাকি বিভিন্ন ছবিতে। পেজ খোলার আগে কিন্তু আপনাকে এগুলো ডিলিট করে দিতে হবে। দেখা যায় অন্যের ভিডিও আমাদের ভালো লাগলে অনেক সময় আমরা এগুলো শেয়ারও দিয়ে রাখি টাইম লাইনে, এগুলো কিন্তু করা যাবে না। অন্যের ভিডিও ছবি হচ্ছে আমরা কপি করে হচ্ছে আমরা আমাদের আইডিতে দিয়ে রাখি, এই কাজগুলো কিন্তু করা যাবে না। আপনাকে পেজ খোলার আগে কিন্তু এগুলো অবশ্যই ডিলিট করে রাখতে হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আইডির মাধ্যমে আপনি পেজটা চালাবেন সেই আইডিটাও আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আইডির সমস্যা হলে সেটা কিন্তু আপনাকে পেজেও সাফার করতে হবে। পরে অনেক সময় দেখা যায় একটা আইডির মাধ্যমে আমরা 3-4টা পেজও খুলে থাকি। হ্যাঁ, আপনি এটা পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু একটা পেজের সমস্যা হলে কিন্তু আপনার অন্য আরেকটা পেজেও আপনার সেম সমস্যাটা চলে আসতে পারে। এই বিষয়ে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। মোট কথা, আপনি যে অ্যাডমিন আইডি দিয়ে পেজটা চালাবেন সেই অ্যাডমিন আইডিটাও আপনাকে ক্লিয়ার রাখতে হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক আপু ভাইয়াদের কাজে লেগেছে। তো যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আমি আমার অভিজ্ঞতাগুলো প্রায় কিন্তু শেয়ার করে থাকি। এক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে কোনো সমস্যার সমাধানও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো আমি কিন্তু আজকে আমার রান্নাগুলোর পাশাপাশি আপনাদের সাথে আমার ছোট্ট অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি। আমারও কিছু ভুল ত্রুটি থাকলে কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি যদি কোনো রং ইনফরমেশন দিয়ে থাকি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নিজেও সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু পেজ প্ল্যাটফর্মে আজকে দীর্ঘ 1 বছর ধরে কাজ করছি। তো টুকটাক আমার অনেকগুলো অভিজ্ঞতা কিন্তু আমি আন্দাজ করতে পেরেছি। তো আমি আমার ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমেই প্রকাশ করে থাকি, যাতে নতুন যারা হচ্ছে আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু একটু হেল্প পান। আমি যখন পেজে কাজ করা শুরু করেছিলাম আমি নিজেও কিন্তু অনেক কিছু হচ্ছে সাফার করেছি। তো এগুলোর সমস্যার সমাধান কিন্তু আমাকে দীর্ঘ সময় ধরে হচ্ছে বয়ে বেড়াতে হয়েছিল। আর এই পেজ প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু নিজের অনেকগুলো বুদ্ধি হচ্ছে খাটিয়ে কাজ করতে হয়। তো এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি যখনই হচ্ছে আপনার সমস্যার কথাটা হচ্ছে সমাধানের জন্য ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলোতে সার্চ করবেন, কিন্তু তখনই হচ্ছে আপনি সঠিক সমাধানটা তখন খুঁজে পাবেন না। কারণ তখন দেখা যায় যে অনেক লং একটা ভিডিও থাকে, সেখানে আপনার সমস্যাটা কিছুটা পরিমাণ আছে কিছুটা পরিমাণ নাই। তো আমি আসলে এই বিষয়ে ভুক্তভোগী। তো সেজন্য আমি আমার ছোট্ট ছোট্ট কথাগুলো হচ্ছে মানে কি অভিজ্ঞতাগুলো আমি আমার ভিডিওতে প্রকাশ করি, যাতে নতুন যারা আছেন তারা কিছুটা হলেও হচ্ছে আমার থেকে সাপোর্ট পান। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্ত।